প্রাইমারি স্কুলে বাচ্চাদেরকে ভর্তি করানোর ক্ষেত্রে আমরা কি ভর্তি প্রক্রিয়াটা আমরা পরিবর্তন করব কিনা, নাকি এই যে এডমিশন বাই লটারির মাধ্যমে আমরা নিব এবং মেরিটকে আমরা সবসময় দমায় রাখবো। এবারের শিক্ষা ব্যবস্থায় এলো বড় পরিবর্তন। দীর্ঘদিনের লটারি পদ্ধতি বাতিল করে আবারও স্কুলের ভর্তিতে ফিরছে পরীক্ষা। এমন সিদ্ধান্তেই এখন সরব শিক্ষাঙ্গন। প্রশ্ন উঠেছে, এই পরিবর্তনে আসলে কার লাভ আর কার ক্ষতি? একটা জনমত সৃষ্টি করে আমরা আগামী 2027 জানুয়ারি ভর্তির বিষয়ে চিন্তা করব। 2027 শিক্ষাবর্ষ থেকে সরকারি ও বেসরকারি সব স্কুলেই প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি নেওয়া হবে পরীক্ষার মাধ্যমে। সোমবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শিক্ষামন্ত্রী আ.ন.ম ইহসানুল হক মিলন। সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে মন্ত্রী বলেছেন, পরীক্ষাটি হবে খুবই সাধারণ। বিশেষ করে ছোট শিশুদের জন্য এটি কোনো জটিল প্রক্রিয়া হবে না। আমরা তাদের নিউরোসার্জন বানাতে যাচ্ছি না। খুব সাধারণ পরীক্ষার মাধ্যমেই ভর্তি নেওয়া হবে। তবে সরকারের এ সিদ্ধান্তে উদ্বেগ বাড়ছে অভিভাবক ও শিক্ষকদের মধ্যে। তাদের আশঙ্কা, ভর্তি পরীক্ষা চালু হলে আবারও কোচিং বাণিজ্য, তদবির আর অনিয়মের পথ খুলে যেতে পারে। সমালোচকদের মতে, দেশের প্রায় 20,000 শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে নেওয়া ও তদারকি করা বড় চ্যালেঞ্জ। পাশাপাশি বিশ্বের বেশিরভাগ দেশেই প্রথম শ্রেণীতে ভর্তির জন্য কোনো পরীক্ষা নেওয়া হয় না। এই বাস্তবতাও তুলে ধরেছেন তারা। অবশ্য এসব আশঙ্কা উড়িয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী নিজেই। তার দাবি, পরীক্ষার ধরন এমনই হবে যেখানে কোচিংয়ের কোনো প্রয়োজনই পড়বে না। তিনি আরও বলেন, লটারির মাধ্যমে ভর্তি কোনো শিক্ষা ব্যবস্থায় থাকা উচিত নয়। একসময় দেশের স্কুলগুলোতে ভর্তি পরীক্ষা ছিল নিয়মিত বিষয়। তবে অতিরিক্ত প্রতিযোগিতা, কোচিং নির্ভরতা ও অনিয়মের অভিযোগে 2011 সালে প্রথম শ্রেণীতে লটারি পদ্ধতি চালু করা হয়। পরে সব শ্রেণীতেই এ ব্যবস্থা সম্প্রসারিত হয়। বিশেষ করে করোনা পরিস্থিতির পর ভর্তি পরীক্ষা পুরোপুরি নির্ভর হয়ে পড়ে লটারি সিস্টেমের উপর। তবে এখন আর ভর্তি পরীক্ষায় ফিরছে না পুরনো সেই পদ্ধতি। এই সিদ্ধান্তে শিক্ষার মান বাড়বে নাকি শৈশবে বাড়বে প্রতিযোগিতার চাপ, উত্তর খুঁজছে দেশ।